মুখ্যমন্ত্রীকে এসে বলছে আমরা ভরসা মুখ্যমন্ত্রীকেই করি। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, ওকে আমরা এক ফোঁটাও ভরসা করি না। এই কারণেই ভরসা করি না যে উনি তো লোক পাঠাচ্ছে, উনি লোক পাঠাচ্ছে আর টাকা দেওয়ার লোভ দেখাচ্ছে, আর বলছে বিজেপিকে বদনাম করো, বলছে বিজেপিকে বদনাম করো, আমরা টাকা দিব। তো সীতা দেবী এখন বলেছে নাকি শুভেন্দু অধিকারী মহাশয়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে আমরা ভরসা একমাত্র মুখ্যমন্ত্রীকেই করি। প্রিয় বন্ধুরা, সে ভিডিওটা একটু শুনলেন। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতা চক্করে নেই। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন, তাহলে বুঝতে পারলেন, কিছুদিন পূর্বে অগ্নিমিত্রা পাল ম্যাডাম, উনি ফুটফাট ওই অভিযানে যখন গিয়েছিলেন, দেখছে এক মহিলা ওই স্টোভের মধ্যে দুধ গরম করছিল। ওই দুধ গরম করা নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনীতি মহলে বিভিন্ন রকমের কথাবার্তা উঠেছে। এরই মাঝে শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কিন্তু এই সীতা দেবীকে ওখানে ডেকে নেয়, ওনার সাথে আলাপ করে, ওনার সাথে দেখা করেন। আর দেখা করে ওনাদের মধ্যে কি কথা হয়, ওপেন ক্যামেরার সামনে যে কথাটা হয়েছে, এটা নয় যে কোনো পার্সোনাল কথা বলেছে বা কোনো রুমের ভেতরে ঢুকে কথা বলেছে। উনি যখন বেরিয়ে আসছিলেন, পথের মধ্যে এরা মা মেয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাকে কোলে নিয়ে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরেই ভরসা। তো উনি আশ্বাস দিয়েছেন যে ওনাদের দায়িত্ব নিয়েছেন, ওনাদের ব্যবস্থা করে দেবেন। প্রিয় বন্ধুরা, একদিকে এই মানুষগুলোকে যেমন অপমান করা হয়েছিল, আবার এই মানুষগুলোকেই রাজ্যের মুখ্যমন্ত্রী টেনে নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দলের লোকই বলছিল, তোমাদের কি ঘর বাড়ি নাই, তোমাদের কি এটা দুধ গরম করার জায়গা পেয়েছো, সব হাঁটাও এখান থেকে। হকার উচ্ছেদের মতো এদেরকে উচ্ছেদ করে দিয়েছিল। আবার সেই সরকারের মুখ্যমন্ত্রী আবার ইনাদেরকে ডেকে আবার এদের সাথে কথা বলে। কখন ডাকা হয়? যখন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ইনাদের ব্যাপারে কথা বলে, যখন রাজনৈতিক মহল যখন গরম হয়ে থাকে, যখন ইনাদের ব্যাপারে আলোচনা হয়, সেই সময় এনাদেরকে ডাকা হয়। আর ইনাদেরকে ডেকে ইনাদেরকে প্রশ্ন এরকম নয়, সবারই সামনে জিজ্ঞাসা করা হচ্ছে। অনেক সময় কি হয়, মানুষকে পার্সোনালভাবে ডাকা হয়, ডাকার পর সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করা হয় তোমার কি দাবি দেওয়া আছে বলো, তোমাকে দেওয়া হবে। কিন্তু এখানে সেরকম কিছু নয়। এখানে ভিড়ের মাঝে শুভেন্দু অধিকারী মহাশয় চিৎকার করে বললেন, বাস তোমাদের জন্য আমি আছি, আমি ব্যবস্থা করে দেব। তাহলে বুঝুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এটা কি উনি এই মানুষগুলোর দিকে মায়া ভালোবাসাই করেছেন, নাকি রাজনীতি মহলের চাপে করেছেন? আপনি এই উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন।